একটা মানুষ পারেন এমন কিছু নাই, একটা মানুষ পারেন এমন কিছু নাই। বিশ্বাস করতে হবে, মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে। মানুষের মানুষের পার্থক্য আছে। নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয়। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, চিল্লায় বলো ঠিক কি না? তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো, খারাপ হলে অনেক খারাপ। ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, আসুন না 3 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব। কলিজা থেকে, প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন, ভালো মানুষ নাকি খারাপ মানুষ? ভালো মানুষ হইতো। ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে, যারা এনলাইটেন করবে, যারা সত্যের বীর সেনানী হয়ে দাঁড়াবে, যারা সত্যের পক্ষে কথা বলবে, যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে। এরকম হওয়ার দরকার আছে না নাই? এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না? মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে, যে ভালো তরুণগুলো আছে, যে যুবকগুলো আছে, যে ভালো আলেমরা আছে, ভালো নেতারা আছে, সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত। আওয়াজ করে বলেন ঠিক কি না? মানুষকে নার্চারিং করলে, মানুষকে পলিশ করলে, মানুষকে গ্রুমিং করলে, মানুষকে সঠিক তারবিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে। প্রতিটি মানুষ অনন্য। আমি অনন্য, আপনি অনন্য, আমরা সবাই অনন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন অসীম ক্ষমতা, অসীম ক্ষমতা। সুবহানাল্লাহ। একটা মানুষ পারেন এমন কিছু নাই, একটা মানুষ পারেন এমন কিছু নাই। বিশ্বাস করতে হবে, মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে। যশোরের ভাইয়ের, আই রিপিট, আমি আবারও বলছি, এই চিল্লাচিল্লি করলে আমার এই গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করবা। আমরা যখন আমার পিতার পৃষ্ঠদেশে ছিলাম, পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে যেয়ে পড়ে, কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো? 20 কোটি শুক্রাণু। একবার সিমেন আউট হলে সেখানে 20 কোটি শুক্রাণু থাকে, ভ্রমণ শুরু করে। ওই 20 কোটি শুক্রাণুর মধ্য থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানব রূপে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। ওই 20 কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাইরে পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম, সেদিন আমি বিজয়ী হয়েছিলাম। সেদিন আমি এত ছোট ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না। আমি এত তুচ্ছ ছিলাম, নগণ্য ছিলাম। আমার কান ছিল না, আমার চোখ ছিল না, আমার হাত ছিল না, আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না, খালা ছিল না, কেউ ছিল না। তারপরেও ওই প্রতিযোগিতায়, ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই, আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না। হারার জন্য তোমার জন্মই হয় নাই, তুমি আসছই জিতার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আন্নাসু মাআদিন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। পিপলস আর লাইক মাইন্স অফ গোল্ড এন্ড সিলভার। সোনার খনি, রূপার খনি, এর চেয়েও বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে দিছে। বিশ্বনবী বলেন, মানুষ হচ্ছে খনির মতো। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা সেরা, ইসলামেও তারা সেরা। ইদা ফাকুহু, যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে? তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে? মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে? মানুষকে কেউ হারাতে পারে? আওয়াজ করে বলো, তোমাকে কেউ হারাতে পারবে? এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে। আমি তুমি অনন্য, আমাকে তোমাকে হারায় দেওয়া এত সহজ না, ঠিক কিনা? একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। জীবনের সাথে সেট করে নাও, জেনজি অফ যশোর, আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। চিল্লায় বলো ঠিক কি না? আমি কখনো হারি না, আমার হারানো এত সোজা না। কি সাহস জাগছে? বুকে সাহস জাগছে? তাকবীর পড়ো, লিল্লাহে তাকবীর। তাহলে বিশ্বনবী বললেন, নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই ধাক্কা ধাক্কি আমি জানি এগুলো ভালোবাসার ধাক্কা ধাক্কি, এজন্য আমি সহ্য করে নেই।
এগুলা যে ভালোবাসার ধাক্কাধাক্কি এটা আমরা বুঝি। পৃথিবীর কোন আইন, সিকিউরিটি প্রটোকল দিয়ে এটারে মানানো যাবে না, কারণ এটা তো ভালোবাসা, লাভ। লাভ কোন আইন কানুন দিয়ে বাধা যায় না, মানানো যায় না, ঠিক কিনা বলো? Listen. Listen. ঠিক আছে, বসুন বসুন বসুন। আল নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি, এই খনির যত্ন নিতে হবে। আমার মা বাবা যারা এসেছেন, আপনার ছেলে মেয়ের যত্ন নেন। আপনার ছেলের মধ্যে যে কি পটেনশিয়াল আপনি জানেন না। আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শায়েখ আহমদুল্লাহ হবে। আপনার হেফজখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে। আপনার ওই ছেলেটা আমির হামজা হবে, আব্দুল হাই সাইফুল্লাহ হবে। এভাবে বড় বড় আলেম হবে, তারা যুগশ্রেষ্ঠ আলেম হবে। সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে। আপনি জানেন না, কাউকে ছোট করবেন না আপনি, ওর কনফিডেন্স আপনি কমাবেন না, আপনি কমাতে পারেন না। প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন, ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না। ও যে কোথায় যাবে আপনি জানেন না, আপনি মা হয়ে তাকে সাহস দিবেন, তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন, ঠিক কিনা বলেন? আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা, আপনারা তো আরো দামি সম্পদ। বিশ্বনবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিশ্বনবীর কথার ওজন দেখেন। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন, দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট, মানে সম্পদ। আর এত অ্যাসেটের ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ। ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না, সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা, এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী, এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি, এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে? মায়ের পেটে আসছে। এই মায়ের পেটগুলো খনি। আমার সম্মানিতা মায়েরা বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে পবিত্র রাখুন, নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন। আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে, কোন ক্ষণজন্মা পুরুষকে আল্লাহ তাআলা আপনার গর্ভে পাঠাবে আপনি জানেন না। মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন, ইসলাম চর্চা করুন, কোরআন চর্চা করুন, নৈতিকতা দিয়ে নিজেকে সাজান। যশোরের জেনজি, নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য। নৈতিকতা, মোরালিটি, ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও, ইসলাম দিয়ে নিজেকে সাজাও। কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? সবাই বলে না। বাংলাদেশের আসল পরিচয় কি? এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই? শেকড় ভুলে যাওয়া যাবে না। আমরা ধাপে ধাপে শারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ, কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয়, কট্টরপন্থা দিয়ে নয়। আমরা ইন্টেলেকচুয়ালি, গ্রাজুয়ালি, ধাপে ধাপে শারিয়া আইনের দিকে মুখ করব ইনশাআল্লাহ। বলো লিল্লাহি তাকবীর। এদেশের আসল পরিচয় সবাই বলে না, আওয়াজ করে, এদেশের আসল পরিচয়। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। আওয়াজ তুলে বলো, আসল পরিচয় কি? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম, ঠিক কি না? এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সবাই একসাথে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে ভয় লাগে। এদেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? তারা কারা চাই? হাত তুলে আল্লাহরা দেখায়। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। যশোর, আওয়াজ করে বলো, ভালো মানুষ না খারাপ মানুষ? বুঝে বলছো তো? মানুষ ভালো হলে যে কত ভালো। এই মানুষকে যত্ন নিলে, মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা? হ্যাঁ, নাকি মোনাজাত দিয়ে দিব? শুনবা? তাহলে থামতে হবে। থামো, আমি যখন বলবো থামো থামো, তাকবীরের সময় দিলে তাকবীর। থামো থামো। মানুষকে যত্ন নিলে, হ্যাঁ এদিকে এদিকে, ড্রোন নামায় ফেলো। হয়েছে, ড্রোনের ফুটেজ হয়ে গেছে, এবার ড্রোন নামায় ফেলো, আমার দিকে তাকাও। মানুষকে, তোমরা এদিক সেদিক তাকালে তো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যাবে। এদিকে এদিকে, হ্যাঁ ঠিক আছে, এদিকে। মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে যারা কি পটেনশিয়াল রেখেছে। আমি জাপানের দুইটা উদাহরণ দেই। জাপানের, এই এই এভাবে এভাবে হবে? হয় বসো নয় পেছনে, কথা নেই, কথা তো বলাই যাবে না, হারাম কথা বলা আছে, একেবারে চুপ। আজকের জন্য হারাম করে দিছে আমি, কিছু সময়ের জন্য একেবারে নিষিদ্ধ। জাপানের দুইটা উদাহরণ দেই, খেয়াল করে একটু শুনেন, বুঝবেন। আল্লাহ, 2022 সালে জাপানের সাথে জার্মানির খেলা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। এক পক্ষে জাপান, আরেক পক্ষে কোন দেশ? কথা শোনে নাই। এক পক্ষে কোন দেশ, আরেক পক্ষে সবাই। এক পক্ষে আরেক পক্ষে। ওই খেলায় জিতেছিল জাপান, জিতেছিল 22 সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে। জাপান ফুটবল খেলায় জিতে, অ্যাজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন, তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে। দ্য ফ্যান বেজ অফ জাপান, লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায়, তো এত ডাস্টবিনও তো নাই। তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই, তারা এই যে চকলেটের প্যাকেট, পানির বোতল, চিপসের প্যাকেট, তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে। জাপানের ভক্তরা, জাপানের ফলোয়াররা, অ্যাজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন, তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে। তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেওয়া হয়েছিল? এই যশোর, জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল, ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল? তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী? তাদের আকল, তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে। ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায়, ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায়। ক্লাসে আমি দেখেছি, ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে,
ক্লাসের মাঝখানে একটা সময় দেয়, নিজের টেবিল নিজে মুছে, নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে, রাস্তাঘাটে একটা ধুলা নাই, ময়লা নাই, একটা টিস্যু নাই। খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ, টিস্যু, বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়ে আসে। আমরা কেন এমন হইতে পারলাম না? আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের যারা এগুলো করছে ওদের 3টা করে চোখ না? চোখ তো 3টা, জাপানো লাগো। জাপানো লাগো হাত তো 4টা, কান তো 6টা। হ্যাঁ, নাকি আমার মতো 2 হাত 2 কানওয়ালা মানুষ? চোখে দেখলে ওটা মানুষ না। চিন্তা করছেন? তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে, ওরা যেমনি মানুষ আমরাও মানুষ। আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে। পারবে কিনা? 2 নম্বর উদাহরণ বলি। চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন, মেঘনা গোমতী ব্রিজ প্রকল্প নাম শুনছেন? মেঘনা একটা ব্রিজ পার হওয়া লাগে। এই মেঘনা গোমতী, এখানে 3টা ব্রিজ, কাশপুর সহ এই 3টা ব্রিজের নির্মাণ কাজ, রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। কাকে? জাপানের কোম্পানি। নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল, এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে। কত টাকা? 738 কোটি টাকা। যত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার, তৎকালীন সরকার 2019-এর সরকার, কারা ছিল তো জানেন? এই 2019-এর সরকার তাদেরকে দিয়েছে। তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল, এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে। আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের ওরাও মানুষ, আমরাও মানুষ। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? আচ্ছা, জাপানের 2টা উদাহরণ দিলাম, এবার আমার দেশের 2টা উদাহরণ দিব না? বাংলাদেশের 2টা উদাহরণ দিই। 1 নম্বর উদাহরণ, গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল, তো হেলিকপ্টারে গিয়েছিলাম। ফেনী জেলা যখন পার হচ্ছি, আমি দেখলাম 3টা উইন্ডমিল। উইন্ডমিল চিনেন তো? বিশাল পিলার, 3টা 4টা পাখা থাকে। বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা। মুহুরী প্রজেক্ট বলে এটার, সম্ভবত মুহুরী প্রজেক্ট। তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হয়। তো আমি পাইলটকে বললাম, ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয়? কয়, হুজুর একটুও হয় না, কিছুই হয় না। কিছুই হয় না মানে? বলে, হুজুর বাংলাদেশে যত উইন্ডমিল আছে এটার পাখা একটাও ঘুরে না। আল্লাহ, বলেন কি? তাহলে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল, কয় হুজুর ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায়, এখানে কিছু নাই। দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আয় রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী, উনি আমাকে বললেন, বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখ। উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে। আমি বললাম, প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো এখানে টাকা, নতুন কিনতে পারলেই টাকা, নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। কার রিপোর্ট? আমাদের বানানো কথা। প্রথম আলোর রিপোর্ট। গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি নিউজটা যে কতবার পড়লাম, এটা কি সম্ভব? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায়। প্রিয় ভাইয়েরা, জাপানের মানুষও মানুষ, আমরাও মানুষ। সিদ্ধান্ত আপনার, কোন মানুষ হবেন, ভালো মানুষ না খারাপ মানুষ? আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি
of knowledge, skill, capacity of the people of a country. একটা দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কি করে বাড়ানো যায়, বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায়, এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা। তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ। আমার প্রিয় যশোর, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়ে দামি সম্পদ কি সম্পদ? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন। আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? মানুষ পারেন এমন কোনো কিছু নাই, চাইলে সব পারে। এজন্য মানুষকে তারবিয়া দিতে হবে, যথাযথভাবে তাদেরকে গড়তে হবে। আসুন আমরা সিরাতের আয়নায় বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন। যদি আপনাদের সময় হয়, দু একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনার বিদায় নিব। হবে সময় হবে কয়েক মিনিট।